একই তো ভারতের ব্রহ্মোস নিয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে চীন থেকে আমেরিকা, পাকিস্তানের কথা বাদই দিন, মানে এর কোনো তোর তারা খুঁজেই পাচ্ছে না। এবার ব্রহ্মোসের কথা ভুলে যান, ভারতবর্ষ নিয়ে চলে এসেছে হাইপারসোনিক আরো এক মিসাইল, যে মিসাইলের পরীক্ষা হতে চলেছে আর কিছুদিনের মধ্যে। নমস্কার, আমি শান্তনু, এনটিভি ডব্লিউবি তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে ভারতের তৈরি একেবারে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আরো একটি ক্ষেপণাস্ত্র, যেটি এই ব্রহ্মোসের থেকে বহু গুণে এগিয়ে। একই ব্রহ্মোসের তোর খুঁজে পাচ্ছে না বড় বড় দেশরা, তারপর ভারত অত্যাধুনিক এমন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আনছে যেটা শুনলে পরে চোখ আপনার কপালে উঠে যাবে। কি বিষয়? বিষয়টি হলো ভারতবর্ষের নতুন যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, এটি মূলত এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসোনিক ক্রুজ মিসাইল, যাকে বলা হচ্ছে ETLDH3M। আরো একবার, এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসোনিক ক্রুজ মিসাইল। এইটার পরীক্ষা করতে চলেছে কে? করতে চলেছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তাদের একটা গোপন প্রজেক্ট ছিল, যদিও এখন সেটা গোপন নেই, নাম বিষ্ণু। মানে ব্রহ্মোস এখন অতীত আর বিষ্ণু চলে এলো সবার ওপরে। আর বিষ্ণুর যা স্পেসিফিকেশন, একটু আগে যেমনটা বললাম যে চোখ কপালে উঠে যাবে, আমাদের চোখ কপালে উঠুক, আমরা চোখ বন্ধ করে থাকবো, কিন্তু ভয় ভীতি যাদের ধরার কথা তাদের ধরে গিয়েছে। এবং এই ক্ষেপণাস্ত্রটি ভূ রাজনৈতিক গেমকে পুরোপুরি চেঞ্জ করতে চলেছে। সমগ্র এশিয়া জুড়ে রীতিমতো তোলপাড় হতে চলেছে ভারতের এই নতুন প্রজেক্ট বিষ্ণুকে নিয়ে, যাকে শর্ট ফর্মে বলছে BTLDH3M। এইটা শত্রু অঞ্চলের ভেতরে ঢুকে গিয়ে শুধু পাকিস্তান নয়, চীনের ভেতরও ঢুকে যেতে পারবে এবং নির্ভুল নিশানায় যা খুশি করে এ বেরিয়ে আসবে। এই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ গতি কত শুনবেন? কিছু ধরে বসুন, বলছি, ম্যাক 8। গোটা পৃথিবীতে এত গতি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি, যা প্রায় 11,000 কিলোমিটার প্রতি ঘন্টা। আরো একবার বলবো, 11,000 কিলোমিটার চলে যাবে প্রতি ঘন্টাতে, এবং এ শব্দের গতির 8 গুণ দ্রুততার সঙ্গে চলবে। প্রতি সেকেন্ডে কত যাবে শুনবেন? 1 সেকেন্ডে এটি চলে যাবে 3 কিলোমিটার। মানে আপনি এক উচ্চারণ করবেন, তাতে চলে যাবে 3 কিলোমিটার। গল্প নয়, একেবারে বাস্তব। এইটা নিয়ে রীতিমতো পত্র পত্রিকায় লেখা শুরু হয়েছে। এবার অনেকেই বলবেন গোপন তথ্য ফাঁস করছি, একেবারে নয়। সোশ্যাল ডোমেনে যতটুকু তথ্য আমরা পেয়েছি ততটুকু তথ্যই আপনাদের সামনে প্রচার করা হচ্ছে। অর্থাৎ ভারত সরকার যেটুকু মনে করেছে যে এতটুকু দেওয়া দরকার, ঠিক ততটুকুই দেওয়া হয়েছে, এর বেশি আমরা বলছি না। আর ক্ষেপণাস্ত্রের যে পাল্লা, এই পাল্লার কাছে পৃথিবীর যে কোনো রাডার ঘুমিয়ে পড়বে। এর যা ওজন বহনের ক্ষমতা, 1000 থেকে 2000 কেজি ওজনে বহন করতে পারে, মানে পারমাণবিক ওজনকেও নিয়ে যেতে পারবে। সুতরাং নিমেষে লক্ষ্যবস্তু ধ্বংস করার মতন ক্ষমতা ভারতবর্ষ অর্জন করে নিয়েছে অর্জন। সেই কারণেই পরীক্ষায় যাচ্ছে। এর আগে একাধিক পরীক্ষা হয়েছে, সেটা জানাবার প্রয়োজন বোধ করবেই না ভারতবর্ষ। এইবারে সবার সামনে সবাইকে জানিয়ে দেখিয়ে দেবে ভারতবর্ষ যে তারা কি তৈরি করলো। আর এর মধ্যে একেবারে অত্যাধুনিক ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার করেছে, যাতে দীর্ঘ সময় ধরে হাইপারসোনিক গতিকে বজায় রাখা যায়। সুপারসোনিক বলছি না, হাইপারসোনিক গতি, মানে সুপারসোনিকের থেকেও বেশি। এ যখন জ্বালানি পোড়াবে তখন বায়ুমণ্ডল থেকে বাতাস টেনে নিয়ে এর গতিকে বাড়াবে। একেবারে মারাত্মক। ডিআরডিওর দ্বারা এটাকে ডেভেলপ করা হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এবং এর ডিজাইন
যেটা অপ্রতিরোধ্য করেছে এখানে, এবং একই সঙ্গে এ স্থলে, জলে, আকাশে যে কোনো জায়গায় এ যেতে পারবে। আর তার সঙ্গে এ তাপ প্রতিরোধী ভাবে তৈরি করা হয়েছে, মানে 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর তাপকে সহ্য করতে পারবে। ভাবতে পারছেন? মানে 2000 ডিগ্রি সেলসিয়াস যদি তাপ বেড়ে যায় না, কিচ্ছু হবে না এর, এই ব্যালিস্টিক মিসাইল আরামে বেরিয়ে যাবে। এবং যেহেতু চরম আবহাওয়াও যদি হয়, ধরুন প্রচন্ড ঝড় জল হয়ে যাচ্ছে, তীব্র রোদ যদি হয়, তাও একে কিচ্ছু করতে পারবে না। ভারতের তৈরি ETLDH-3M এখন এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে ত্রাসে পরিণত হয়ে গিয়েছে, একেবারে ত্রাস। দুঃস্বপ্ন শুরু হয়ে গিয়েছে ভারতের যারা খারাপ চায় তাদের। আর এখনো পর্যন্ত ওই মানে পৃষ্ঠা উল্টে যান, ইতিহাসের পাতা দেখুন কোন রাডার আছে কিনা, থাকলে হয়তো থাকবে অন্য কোনো দেশে, তবে সেই রাডার এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে কিনা জানা নেই। একই মানে আমাদের ব্রাহ্মস একেবারে ত্রাহি ত্রাহি রথ তৈরি করে দিয়েছে যে কোনো রাডারে ধরতে পারছে না। সেই জায়গায় ভারতবর্ষ এইটাকে নিয়ে এসে একেবারে প্রত্যেকের মুখ বন্ধ করে দিয়েছে। এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে তাতে এই ধরনের মিসাইল বা এই ধরনের মিসাইলের কাছাকাছি মিসাইল রয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার কাছে। চীন কাগজে কলমে থাকে আর কি, এরা বাইরে কতটুকু পারে না পারে এটা নিয়ে অনেক রকম বিষয় টিষয় রয়েছে। এবং সহযোগিতা কারা করলো? ডক্টর APJ আবুল কালাম ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স থেকে এটি পরীক্ষা ইতিমধ্যেই করেছে, মানে দেখেছে ঠিকঠাক মতন। এবার সর্বসমক্ষে এই পরীক্ষা হতে আর মাত্র কয়েক দিন, তার মধ্যে কিন্তু এটা পরীক্ষা হতে চলেছে। এবং এটা শুধুমাত্র যে ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে বিরাট ব্যাপার তা নয়, আর্থিক, সামাজিক সব ক্ষেত্রে এটার ব্যবহার হবে। এমনকি এই হাইপারসনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতে অনেক কিছু বিকাশ হবে। মহাকাশ গবেষণায় ভালো রকম বিকাশ হতে পারে, বা দুর্যোগের ক্ষেত্রে যখন মানুষের কাছে হেল্প পৌঁছানোর বিষয়, তখনও কিন্তু এইটা খুব ভালোভাবে কাজ করবে। এবং একই সঙ্গে এইটা যদি ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করা যায়, বহু মানুষের কাজ হবে। এবং একই সঙ্গে বিদেশে বিক্রির যে বিষয় সেটাও থাকবে, কারণ ভারতবর্ষের একেবারে এটা নিজস্ব প্রজেক্ট, সবকিছুকে ধ্বংস করে দেবে নিমেষে। এখন আর ভারতবর্ষ এমন নয় যে কেউ ধমকি দেবে আর ভারতবর্ষ শুনবে। এখন ভারতবর্ষ যেটা বলবে সেটাই শুনতে হবে। ভারতবর্ষ যদিও অন্যায় কিছু বলে না, এর মধ্যে দেশদ্রোহীরা তো রয়েছেন, তারা লিখতে শুরু করে দেবে। তাদেরকে বলবো রীতিমতো প্রতিবেদনটা করার আগে না আমাকে একটু পড়াশোনা করতে হয়েছে। আপনাদের যদি মনে হয় আমি ভুল ভাল বলে যাচ্ছি, একটু যান, একটু অন্যান্য দেশের প্রতিবেদনগুলো পড়ুন, একটু নিউজ পেপার পড়ুন। ইংরেজি যদি বুঝতে না পারেন তাও কিছু যায় আসে না, বাংলা অনেক নিউজ চ্যানেল বা নিউজ পেপার এটাকে কভার করেছে, একবার ভালো করে দেখুন। মিথ্যে কথা বলার জন্য এখানে আমি দাঁড়িয়ে নেই। ভারতবর্ষের উন্নতি হলে সেটা সামনে প্রকাশ করব, ততটাই প্রকাশ করব যতটা ভারতের জন্য ভালো। এমন কিছু প্রকাশ করব না যাতে ভারতের ক্ষতি হয়ে যায়। সোশ্যাল ডোমেনে যা রয়েছে ঠিক সেইগুলোই আমি এখানে প্রকাশ করি। যাই হোক, ভারতের এই অত্যাধুনিক হাইপারসনিক ক্রুজ মিসাইল নিয়ে আপনার কি বক্তব্য অবশ্যই জানাবেন। আর এর গতি 1 সেকেন্ডে 3 কিলোমিটার, এটা ঠিক কিরকম লাগলো সেটাও জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, সুস্থ থাকবেন প্রত্যেকে।